একমাত্র ভগবানের সঙ্গে ভক্তের মহামিলনের যে সুন্দর মুহূর্তটা, এটা মানুষের কাছে সবসময় হয় না। কারণ মানুষ, আমরা যেহেতু সংসারী মানুষ, তাই আমাদের কাছে বেশিরভাগ মায়ার যন্ত্রণাটা আমাদের ভোগ করতে হয় বেশি। 24টা ঘন্টার ম্যাক্সিমাম টাইমটা, বেশিরভাগ সময়টা সংসারের কাজে, সংসারের চিন্তায় নিজেদেরকে ব্যতিব্যস্ত হয়ে উঠতে হয়। তার মাঝখানে একটুখানি অমৃতের টেস্ট, স্বাদ পাওয়া, এটা খুব দুর্লভ একটা জিনিস। কারণ ভগবানকে কাছে করে পাওয়ার যে কি অলৌকিক পরমানন্দ, সেটা আমরা উপলব্ধি করার ক্ষমতা যদি আমাদের না হয়, সেখানে বোঝা খুব কঠিন। অমৃতের ভান্ডার কোথায় পাওয়া যায়, এতটা গ্যাপ দিয়ে দিন। অমৃতের ভান্ডার কোথায় পাওয়া যায় এটা জানতে হবে। আপনি যদি গীতা পড়েন, সেইখানে কি পরমানন্দ আছে, যিনি পড়ছেন তিনি বুঝতে পারবেন, কিন্তু যিনি পড়লেন না তেনার বোঝা সম্ভব নয়, এটা সত্য বিষয়। কিন্তু গীতার যদি যত্নটি নেওয়া যায়, ভাগবতের যদি যত্ন নেওয়া যায়, ওইখান থেকেও কিন্তু একটা অলৌকিক শক্তি আপনার প্রাণের সঙ্গে কিন্তু মাখামাখি হবে। তাই এককালে বাড়িতে বাড়িতে দেখবেন একটা লাল রঙের কাপড়ের মধ্য দিয়ে ভাগবত কি গীতা কি বেদ গ্রন্থগুলো বেঁধে রেখে ঠাকুরের চরণের কাছে রেখে দিতেন। আর প্রত্যেক দিন সকালবেলায়, দুপুরবেলায়, সন্ধ্যাবেলায় গ্রন্থটিকে প্রণাম করতেন। কারণ যার ভেতরে অমৃত ভান্ডার রয়েছে, সেটাকে যদি মন দিয়ে প্রণাম করা যায়, শ্রদ্ধা জানানো যায়, ভালোবাসা জানানো যায়, তাহলে ওই অমৃতের ভান্ডার থেকে কিঞ্চিত পরমানন্দ কিন্তু আপনার প্রাণ শক্তিতে আসবেই আসবে। এটা মানতেই হবে। ভাগবতকে প্রণাম করলে ভাগবতের কাছ থেকে যে শক্তি পাওয়া যায়, গীতাকে প্রণাম করলে গীতার কাছ থেকে যে শক্তি পাওয়া যায়, বেদকে প্রণাম করলে, সম্মান করলে যে শক্তি পাওয়া যায়, সেই অনুভব করার ক্ষমতাটা যদি আমাদের থাকে, তবেই সেটা পাওয়া যাবে। যেমন আপনি যদি সংসার ছেড়ে নবদ্বীপ ধামে গিয়ে 10 দিন পড়ে থাকেন, কি বৃন্দাবনে গিয়ে 10টা দিন কাটান, 1 মাস কাটান, সেই বৃন্দাবনের অনুকূল বাতাস আপনাকে এমন একটা আনন্দ দেবে, যেন কিছু দিনের জন্য আপনি সংসারের মোহ মায়া থেকে বেরিয়ে যেতে পারবেন। তখন ওইখানে গিয়ে যে আনন্দটি আপনি উপভোগ করবেন, তাতে মনে হবে যে সংসারে না গেলেই বোধহয় আমি সব থেকে ভালো কাজ করে বসবো। কিন্তু যখন বৃন্দাবন থেকে আপনি পুনরায় সংসারে চলে এলেন, তখন এইখানকার মায়ার বন্ধন কিন্তু আবার আপনাকে বেঁধে দিল। তাহলে এই যে বৃন্দাবনে গেলে সেইখানকার ভক্তি আপনার হৃদয়ে মাখামাখি হলো, আবার ওইখান থেকে বেরিয়ে আসলে আপনি সেখান থেকে ছিন্ন হয়ে গেলেন, আবার আপনি মায়া বন্ধনে জড়িয়ে গেলেন। তেমনই ভাবে বলছে যে আপনার এই মোহময় মায়ার সংসারের মাঝে যেখান থেকে ভগবানের ভগবত তত্ত্বকে উপলব্ধি করা যায়, যে জায়গায় মন সমর্পণ করলে, আত্মসমর্পণ করলে এই মায়ার মধ্যে থেকেও অমৃতের স্বাদ পাওয়া যায়, সেই জায়গায় 24 ঘন্টার মধ্যে একটি বার হলেও কিন্তু আত্মসমর্পণ করা উচিত। এটা যদি কোনো মানুষ পারে বা শেখে, তাহলে কিন্তু অনায়াসেই কিন্তু সে এই বিষের সমুদ্রে পড়ে থাকলেও অমৃতের স্বাদ কিন্তু সে পাবেই পাবে। আর আপনি যদি সদাই মায়ার চিন্তা করেন, সদাই স্ত্রীর চিন্তা করেন, সন্তানের চিন্তা করেন, মা বাবার চিন্তা করেন, আত্মীয় পরিজনের চিন্তা করেন, কিন্তু যার কৃপায় আপনি এত কিছু পেলেন, তাকে মনেও চিন্তা করলেন না, তাতে করে আপনি ভালো কিছু পেতে পারেন না। তাতে যদি মনে হয় যে আপনার তুলসী মালা নেওয়া এখনো হয়নি, নেবেন, আজ নয় কাল নেবেন, 10টা দিন পরে নেবেন, 5টা বছর পরে নেবেন। তুলসী মালা নিলে লজ্জাবোধ যতদিন হচ্ছে, ততদিন আপনাকে জানতে হবে
যে আপনি মায়ার পূর্ণ বদ্ধতার মধ্যে ডুবে রয়েছেন, এখনো অপ্রাকৃত জগতের স্বাদ আপনি উপভোগ করতে পারেননি। যেদিন দেখবেন আপনি মায়া বন্ধন থেকে কিছুটা বেরিয়ে এসেছেন আর ওই অমৃতের খনির সন্ধান পেয়েছেন, সেই দিন আপনার গলায় তুলসী মালা নেওয়া, দ্বাদশ অঙ্গে তিলক সেবা করা, গুরুর কাছে গিয়ে দীক্ষা মন্ত্র নিয়ে প্রত্যেক দিন সকালে নিয়মিত আহ্নিক করা, জপ করা, তুলসী তলায় প্রদীপ জেলে তার স্মরণ নিলে তার কি পরমানন্দ, সেটাকে উপভোগ করা, এগুলো আপনা আপনি তখন আপনার মনকে জড়িয়ে দেবে। তাই জন্য একটা কথা জানতে হয় যে মানুষকে চিন্তা করতে হয়, সব থেকে বড় বিষয় এটাই, একটুখানি রিভাব দিলে ভালো হয়। আমরা সংসারী মানুষ, আর সংসারকে ভালোবাসা দিলে তবে আপনি ঈশ্বরকে লাভ করতে পারবেন। কারণ সংসারে যদি মনে করে যে কেউ থাকবো না, সকলেই যদি মনে করে যে আমি সন্ন্যাসী হব, তাহলে কিন্তু সেটা ঠিক চিন্তা ভাবনা নয়। তখনকার দিনের একটা বিধান ছিল যে বাড়ির যদি 5টা ছেলে হয়, 10টা ছেলে হয়, বাড়ির একটা ছেলে সন্ন্যাসী হবে, এই বিধানটা তখনকার দিনে ছিল। যে কোনো একটি ছেলে সংসার থেকে বেরিয়ে যাবে মায়ের, এটা মা বাবাও জানতেন, আর সেই মতোই মা বাবা তৈরি থাকতেন। 3টে ছেলের একটা ছেলে কিন্তু বৈরাগ্য ধর্ম পালন করবে, এবং 10টা ছেলের মধ্যে একটা ছেলে বৈরাগ্য ধর্ম পালন করবে। 20টা সন্তানের মা বাবা যদি হয়, দেখা যাবে 5টি ছেলেই হয়তো সন্ন্যাসী হয়ে গেছে। মানে তখনকার শাস্ত্র বিধান, মুনি ঋষিদের বিধানে বা একটা রীতি ছিল যে ফ্যামিলিতে যতগুলো সন্তান থাকবে, একটা ছেলে যদি বৈরাগ্য ধর্ম পালন করে সন্ন্যাস ধর্ম না নিতে পারে, সেই বংশের উদ্ধার হতো না। কারণ একজন সন্ন্যাসীর এত ক্ষমতা থাকে, একজন কৃষ্ণ ভক্তের বৈরাগ্যের এত ক্ষমতা থাকে, ওই বংশে থাকা 1000 মানুষের লক্ষ পাপের পাহাড়ও যদি সংসারে বসে থাকে, ওই একটি ছেলে যে সন্ন্যাস হয়েছে তার জন্যে বিগত 14 পুরুষের সঞ্চিত পাপের পাহাড় পর্যন্ত বিগলিত হয়ে সকলের মন প্রাণ শুদ্ধ হয়ে গোবিন্দ চরণে নিবেদিত হয়ে যায়। হরি বল, হরি বল, নিতাই গো প্রেমানন্দে হরি বল। কিন্তু প্রত্যেকেই যদি সন্ন্যাসী হয়, তাহলে সেখানে জগৎ সাজানো যাবে না। তাই জন্য মহাপ্রভু সন্ন্যাস ধর্ম করার আগে সংসার ধর্মকে জেনেছেন, বুঝেছেন, জানিয়েছেন, বুঝিয়েছেন, এবং সকলকে এই শিক্ষাই দিয়েছেন যে সংসার সামলাতে হয়, তার মাঝখানে বসে কৃষ্ণ সেবা করতে হয়। আর বৈরাগ্য তো সবার জন্য নয়। একজন সন্ন্যাসী হয়েছে, তাকে দেখে আমি সন্ন্যাসী হয়ে গেলাম, ওটা হবে না। একজন তুলসী মালা নিয়েছে, তাই আমি তুলসী মালা নিলাম, ওটা হয় না। একজন কীর্তন গাইতে শিখেছে, তাই আমি কীর্তন শিখবো, ওটা হয় না। প্রত্যেকের জন্য প্রত্যেক রকমের প্রতিভা ভগবান দিয়ে দিয়েছেন। যিনি সন্ন্যাসী হবেন, তিনি জন্মের পর থেকেই তার বৈরাগ্যের ভাবাবেগটা তার মুখের মধ্যে ধরা দেয়। কিন্তু যার মধ্যে সেই ভাবাবেগ থাকে না, তাকে সন্ন্যাস জোর করে যদি পাঠিয়ে দেওয়া যায়, তাহলে সে সন্ন্যাস ধর্মের পথে হয়তো গেল, কিন্তু সন্ন্যাসীর আচরণ কিন্তু তার পাওয়া যাবে না। আবার এমন অনেক মানুষ আছে যারা সংসারেই থাকে, কিন্তু বৈরাগ্যের আচরণ মেনে সংসার ধর্ম পালন করেন, এরকমও মানুষকে দেখা যায়। সংসারী কিন্তু বৈরাগ্য ধর্ম পালন করেছেন, সংসারী কিন্তু ত্যাগ কাকে বলে তিনি সেটা জানেন, সংসারী কিন্তু সহ্য ক্ষমতা কাকে বলেন তিনি সেটা রপ্ত করে বসে আছেন। এগুলোকে বৈরাগ্য ধর্মের একটা অংশ বলা হয়। আর এটাই ভগবানের কৃপা। ভগবান যদি তোমাকে কিছু দেয় তবে তুমি পাবে। তোমার যদি যশ খ্যাতি বৈরাগ্য আসে, জানবে এটা ঈশ্বর দিয়েছেন। কারণ ভগবান সবকিছুরই রাজা ছিলেন। ভালো কিছু যদি তুমি পেয়েছ, জানবে তোমার পরম ব্রহ্ম ভগবান কৃষ্ণ তোমাকে উজাড় করে দিয়েছেন। সেটা হতে পারে সন্ন্যাস ধর্মে, হতে পারে সংসার ধর্মে। তা যাই হোক, আজকে আপনাদের এই পবিত্র জায়গায় আজকে মহাপ্রভুর কীর্তন গান হচ্ছে। আর এই চৈতন্য দেবের কীর্তন গান আস্বাদনের জন্য আপনারা সবাই সংকল্প করেছেন এই জায়গায় বসবেন। আপনারা বসেছেন, আর আমি আপনাদের থেকে বেশি ভাগ্যবান এই কারণে যে প্রথম কথা হচ্ছে আপনারা মেদিনীপুর জেলার মানুষ।
দ্বিতীয় কথা, এই মেদিনীপুর জেলার মাটিতে এমন একজনের জন্ম হয়েছিল যিনি দুই অংশের মিলিত তনুর প্রকাশের প্রকাশ। দুটি অংশের মিলিত এক তনুর প্রকাশের প্রকাশ, যিনি শঙ্খচক্র পদ্ম গদাধারী নারায়ণ, আর যিনি 12 জন বৈষ্ণবীদের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব দেবাদিদেব মহাদেব। এই দুই পরম শক্তির মিলিত তনু ছিলেন শ্রী অদ্বৈত আচার্য। আর সেই অদ্বৈত আচার্যের পরবর্তী যে জন্মটা হয়েছিল সেটা কিন্তু এই মেদিনীপুর জেলার মাটিতেই তিনি এসেছিলেন। তাই আপনারা যে কত বড় ভাগ্যবান সেটা আপনারা নিজেরাও কল্পনা করতে পারেননি। এই মাটি, মেদিনীপুরের মাটি পবিত্র করেছেন অনেক অনেক মহাজন, কিন্তু সবার আগে যার নামটি আমি বলবো তিনি হচ্ছেন মহাবিষ্ণু আর মহাবৈষ্ণব। এই দুটো মিলিত দেহ এক হয়ে নদিয়ার মাটিতে লীলা করেছিলেন শ্রী অদ্বৈত ঠাকুর, যাকে পঞ্চতত্ত্বের ছবির মধ্যে দেখেন সব থেকে বয়স্ক যিনি আছেন তিনি হচ্ছেন অদ্বৈত ঠাকুর। আর সেই অদ্বৈত ঠাকুরের যখন 52 বছর বয়স হয়ে গেল তখন সচিমায়ের কোলে নিমাই জন্ম নিলেন। ওই জন্যই নিমায়ের পাশে অদ্বৈত ঠাকুরকে এত বয়স্ক লাগে। অদ্বৈতের যখন 52 বছর বয়স তখন সচিমা নিমায়ের জন্ম দেয়। তাহলে এবার চিন্তা করে দেখুন, সেই নিমায়ের যখন 22-23 বছর বয়স হয়ে গেল তখন অদ্বৈত বাবার বয়স হয়ে গেল 75 বছর। আর নিমাই যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করে নাম প্রচারে সারা ভারত ঘুরে বেড়াচ্ছে তখন অদ্বৈত ঠাকুরের বয়স হয়ে গেছে বলে উনি নিমায়ের সঙ্গে ছুটতে পারেননি। নিমাই হাকৃষ্ণ বলে যখন ছুটে আছাড় খেয়ে পড়ে, অদ্বৈত ঠাকুরের নিমায়ের সঙ্গে তালে তাল দিয়ে ছোটা, নিমায়ের সঙ্গে তালে তাল দিয়ে লীলায় পাগল হয়ে যাওয়া, এটা 80 বছর 75 বছর বয়সে মানুষের সম্ভব নয়। তাই জন্য একদিনকে অদ্বৈত ঠাকুর নিমাইকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, নিমাই, আমি ভেবেছিলাম তুই যতদিন বাংলার মাটিতে লীলা করবি, তুই যতগুলো দিন এই পৃথিবীতে থাকবি ততগুলো দিন আমি তোর সঙ্গে সঙ্গে লীলা করব। কিন্তু তুই এই বয়সে যেভাবে ঘাকৃষ্ণ বলে ছুটে আছাড় খেয়ে পড়ে থাকিস, অজ্ঞান হয়ে মূর্ছা হয়ে যাস, তাতে এ জগতে সকলের ভালো লাগলেও আমার কিন্তু ভালো লাগে না। আমার ভালো লাগে না, কারণ আমি তোকে হাতে করে নামিয়ে নিয়ে এসেছিলাম। আমি প্রত্যেক দিন গঙ্গার জলে তিল তুলসী আর চোখের জল দিয়ে অঞ্জলি দিতাম, কিন্তু সেই ডাক তোর কানে সহজে যেত না। যেদিন আমি আমার শেষ প্রয়াস দিয়ে আমি চোখের জলে ভাসিয়ে দিয়েছিলাম সেই তিল তুলসী, সেই দিন সেই তিল তুলসী কৃপা হয়েছিল সচিমায়ের গর্ভে, আর সেই সচিমা প্রসব করেছিল নিমাইকে। তাই আমার ইচ্ছে ছিল সারাটা জীবন তোর সঙ্গে কাটাবো, কিন্তু আমার কাটানো হবে না। তাই আমি হয়তো প্রত্যেকটা লীলা তোর সঙ্গে ছুটে ছুটে পারবো না, কিন্তু আমি কথা দিয়ে গেলাম আমি আবার কলিযুগে আর একটাবার জন্ম নেব। আবার আমি কলিযুগে একবার মানুষ হয়ে জন্ম নেব। সেদিন তোকে দেখতে নাও যদি পাই, তোর লীলা কাহিনী কেউ না কেউ গ্রন্থে লিখে রেখে দিয়ে যাবে। তখন আমি সেই লীলা গ্রন্থ পড়ে পড়ে তোর লীলারস আস্বাদন করব। তাই সেই লীলারস আস্বাদন করার জন্য জন্ম নিয়েছিলেন সারা ভারতবর্ষের মধ্যে থাকা ছোট্ট কোণে পড়ে থাকা একটি পশ্চিম বাংলা। সেই পশ্চিম বাংলার মধ্যে পড়ে থাকা এই মেদিনীপুর জেলা, এই মেদিনীপুর জেলার মাটিতে জন্ম নিয়েছিলেন যার নাম অনেকেই জানেন, অনেকেই জানেননি। তিনি হলেন বৃন্দাবনের বিরাট একজন সাধক হয়ে গিয়েছিলেন, যিনি হলেন প্রভু শ্যামানন্দ। সেই প্রভু শ্যামানন্দ কিন্তু এই মেদিনীপুর জেলার মানুষ। তাই জন্য আমার সব থেকে বেশি আনন্দের আজকে দিন যে সেই মেদিনীপুর জেলার আপনারা পরম বৈষ্ণব, আর আপনাদের থেকে আমি সব থেকে বড় বেশি ভাগ্যবান যে আপনাদেরই চরণে নিজেকে আসতে পেরে, আপনাদের কৃপা আশীর্বাদ আজকে লাভ করতে পেরে নিজেকে ধন্য বলে মনে করলাম। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই আজকে আমরা যে নিতাই আর যে নিমাই, এই দুই শক্তির চরণ সেবা করাই তো মানুষের একমাত্র কাজ, বিশেষ করে কলিযুগে। এটা সত্যযুগ হলে হয়তো এত কথা বলার প্রয়োজন ছিল না।
ত্রেতা যুগ হলে হয়তো নিমাই নিতাই নিয়ে কোনো কথাই আসতো না, দাপর যুগ হলে নিমাই নিতাই নিয়ে কোনো কথাই চলতো না। কিন্তু যেহেতু এটা কলি, তাই আমাদের কাছে সবার আগে আলো করে দাঁড়িয়ে থাকবে আমার শ্রী নিতাই আর গৌর সুন্দর। যে হানিতাই বলে গড়াগড়ি দেবে, যে হাগৌর বলে আছাড় খেয়ে কাঁদবে, তাকে আলাদা করে হা রাধে বলতে লাগে না, হা কৃষ্ণ বলতে লাগে না। নিতাই গৌরের কৃপা হলে ৩৩ কোটি দেবতা সবাই প্রসন্ন হয়ে যায়। তাই চলুন মায়েরা, আজকে আমরা এইখানে আমার ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম এই মন্ত্রের যে মহিমা রয়েছে, সেই মহিমার মাঝখানে শ্রী পাটবাড়ি আশ্রম থেকে আমিও দীক্ষিত, এখানে সেই মন্ত্রই রয়েছেন। আমার এসে সেটা খুব ভালো লাগলো, এবং সেই অনুকূল পরিবেশের মাধ্যমে কীর্তন হচ্ছে, এটা আরো আনন্দের বিষয়। এত সুন্দর একটা পবিত্র পীঠস্থান, ভক্তির যে জায়গা, সেই মাঝখানে নিতাই গৌরের নাম হবে। আপনারা এসেছেন, অবশ্যই আপনারা ভাগ্যবান। আর সেই জায়গায় আজকে নিতাই গৌরের মহিমা শুনবেন। সারাক্ষণ আমরা নিতাই গৌরের মহিমাটাই আজকে জানতে পারবো। মানে নিতাই গৌরের মহিমা জেনেছেন এমন ব্যক্তি মহাপণ্ডিত, এর বেশি আর কথা বলা যাবে না। যে নিতাই বলে কাঁদতে শিখেছেন, তিনি কৃষ্ণকে বেঁধে রেখেছেন বলা যায়। যেমন গোপীরা কৃষ্ণকে এতটাই কিনে রেখেছিলেন, রাধারানী সহ ললিতা বিশাখাদের এত ক্ষমতা ছিল, মনে করলে হারের লকেট করে কৃষ্ণকে বেঁধে রাখতে পারতেন, কিন্তু বাঁধেননি। গোপীদের এমন ক্ষমতা ছিল, মনে করলে চুলের খোঁপার মধ্যে ফুলের সঙ্গে বিননির সঙ্গে বেঁধে কৃষ্ণকে রাখতে পারতেন, কিন্তু করেননি। কারণ তারা ছিল নারী। কৃষ্ণকে সদাই যদি অঙ্গে জড়িয়ে ধরে থাকে, লোকে কলঙ্কিনী বলবে, এই ভয়ে কিন্তু তারা পারেনি। তাই সেই রাধারানী মনের দুঃখে বলেছিল যে আগামী জন্মে যখন আমি যাব, এমন ভাবে তুমি আমাকে তৈরি করে দাও, সদাই আমি কৃষ্ণকে বুকে জড়িয়ে থাকবো, লোকে আমাকে কলঙ্কিনী বলবে না। আজকে সেই রাধা আজকে হা কৃষ্ণ বলে রাত দিন চিৎকার করলেও কিন্তু কেউ কলঙ্কিনী বলে না, কলঙ্কে ভরা জীবন বলে না। কেন? তিনি হলেন আমার গৌর সুন্দর, তিনি পুরুষ মানুষ। আর কৃষ্ণকে বুকের ভেতরে রেখে দিয়েছিলেন অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ, তিনিই আমাদের ভেতরে পরম সত্যরূপে রয়েছেন গৌরাঙ্গের সঙ্গে। তাই যে গৌরকে পাবে সে তো নিতাইকে পাবে, যে গৌরকে পাবে সে তো রাধা তত্ত্ব পাবে, যে গৌরকে পাবে সে পরম ব্রহ্ম কৃষ্ণকে পাবেন। আজকে সেই নিতাই, সেই গৌর। তাই সবাই মিলে আজকে চলুন নদিয়া জেলার মাঝে কৃষ্ণনগর ধাম অতি মহিয়সী নারী, যারে চন্দ্র শশী নাম। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। নদিয়া জেলার মাঝে কৃষ্ণনগর ধাম অতি মহিয়সী নারী, চন্দ্র শশী নাম অতি মহিয়সী নারী, চন্দ্র শশী নাম অতি মহিয়সী নারী, চন্দ্র শশী নাম জমিদারের কন্যা রূপে জন্ম হইল, জমিদারের কন্যা রূপে জন্ম লগিল, জমিদারের কন্যা রূপে জন্ম হইল, জমিদারের কন্যা রূপে জন্ম লগিল। পিতা মাতার স্নেহ সাগরে বাড়িতে লাগে, পিতা মাতার স্নেহ সাগরে বাড়িতে লাগিল,
পিতা মাতার স্নেহ সাগর বাড়িতে লাগিল। মায়েরা, আজকে আমরা এক বৈষ্ণবী মায়ের কথা শুনব, এবং যে মা জননীর কথা আজকে শুনবো তিনি কিন্তু মানে প্রথম জীবনে ভগবানের বিষয়গুলো তার চিন্তার মধ্যেই ছিল না। এই আপনারা যেমন হরিনাম শুনতে বসেছেন, কীর্তন শুনতে বসেছেন, গুরুমন্ত্র দীক্ষা নিয়েছেন ভগবানের কাছে, আর কিছু হোক বা না হোক, সনাতন ধর্মের মানুষের বাড়িতে কিন্তু একটা রীতি কিন্তু আছেই, কিছু করেন বা নাই করেন, অন্তত পক্ষে সন্ধ্যা হলে তুলসী তলায় প্রদীপ দেওয়া আর শঙ্খ বাজানো। এটা মায়েদের যদি কাজের মধ্যেও কোনো চাপ থাকে, বাড়ির অন্তত ছোট্ট মেয়েটাকে দিয়েও বলে যে আজকে সন্ধ্যাটা দিয়ে দে। এরকম অনেক বাড়িতেই এরকম একটা চল আছে যে কাজের চাপ পড়লে ছোট্ট ছেলেটাকেও দিয়ে বলিয়ে দেয়। কিন্তু আজকে যে মায়ের ঘটনা শুনবেন, তিনি কিন্তু কাকে বলে সন্ধ্যা প্রদীপ, আর কাকে বলে ধূপকাঠি ধরানো, আর কাকেই বা বলে ওই শঙ্খ বাজানো, ওইসবের কোনো বালাই ছিল না তার জীবনে। শুধু একটা জিনিস খুব ভালো করে জানতেন, যে কেমন করে মা বাবার কোলে বসে আদর খেতে হয়, এইটা তার ভালো জানা ছিল। আর বিশেষ করে তিনি এই কারণেই বাবার কোলে বসে বেশি বেশি করে আদর খেতেন, তিনি হচ্ছেন বাবার একটাই মাত্র কন্যা, দ্বিতীয় কোনো সন্তান নেই। আর সব থেকে বড় বিষয়, একটি কন্যা শুধু নয়, বাবা ছিল একটা বড় জমিদার। এখন ধনী লোকের যদি একটা সুন্দর মেয়ে হয়ে যায়, অপূর্ব সুন্দরী এক কন্যা, আর বাবা যদি জমিদার হয়, কোটিপতি হয়, ক্রোড়পতি হয়, তাহলে সেই মেয়েটি বড় আদর খেতে খেতেই কিন্তু মানুষ হয়। আজকে একটা জমিদারের সুন্দরী মেয়ে হয়েছে, বাবা মার আনন্দের সীমা নেই। ছোট্ট কন্যা, একেবারে চাঁদের মতো তার বদন, পাড়ার মানুষজন দেখতে এসে মেয়েটার রূপের দিকে তাকিয়ে কেউ বদন ফিরিয়ে নিতে পারে না, বলে বারে আমাদের জমিদার ঠাকুরের মেয়ে হয়েছে, দেখলে যেন চোখ ফেরানো যায় না, সোনার মতো ঝলক দিচ্ছে তার শরীরে, এত সুন্দর তার রূপ, এত সুন্দর দেখতে, সবাই ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আর মা বাবা একটি কন্যা পেয়ে এত খুশি হলো, মা আর বাবা দুজনে মিলে সেই মেয়েটির আদর করে একটা নামকরণ করে দিলেন, যেটা হলো চন্দ্র শশী। মানে এত অপূর্ব দেখতে মেয়েটা, চাঁদের মতো দেখতে বলে নাম দিয়েছে চন্দ্র শশী। তো দিনে দিনে বড় হচ্ছে, দিনে দিনে বড় হচ্ছে, দিনে দিনে বড় হচ্ছে। 1 বছর, 2 বছর, 4 বছর, 5 বছর, 8 বছর, 10 বছর, ধীরে ধীরে বড় হচ্ছে। ও মায়েরা, এখানে যে বাবার মেয়ে সন্তান আছে, যে মায়ের মেয়ে সন্তান আছেন, তারা দেখবেন আপনার মেয়েটা যখন শিশু থাকবে ততক্ষণে আপনার অত মাথায় চাপ থাকবে না, কিন্তু ওই মেয়েটি যখন ধীরে ধীরে বড় হবে তখন কিন্তু আপনার মাথায় একটা দায়িত্ব এসে পড়ে যাবে। কি দায়িত্ব? না, মেয়ে যেহেতু আমার বড় হচ্ছে, একটা নারী জনম সার্থক হবে সেই দিন। নারী জনম সার্থক হয় সেই দিন, যেদিন মেয়েটা বিবাহ করে তার গর্ভে একটা সন্তান জন্ম দেবে, আর সেই সন্তান যখন জন্মগ্রহণ করার পরে একটুখানি বড় হওয়ার পরে যখন পিছন থেকে তার মাকে জড়িয়ে ধরে কিংবা বাবাকে আদর দিতে দিতে যখন বাবা কিংবা মা বলে ডাকবে, তখন কিন্তু নারী জনম সার্থক হবে। একটা মেয়ে তার নিজের গর্ভ থেকে সন্তান জন্ম দেওয়ার পরে তার নিজের জন্ম দেওয়া ছেলেটা কিংবা মেয়েটা যখন মা বলে ডাকবে, তার যে আনন্দ, সেটা যতক্ষণে আপনার নিজের ছেলে না হবে আপনি বুঝতে পারবেন না। আপনি হাজার পাশের ঘরের মায়ের ছেলে নিয়ে আপনি আদর করতে পারেন, কিন্তু নিজের ছেলে না জন্ম নেওয়া পর্যন্ত আপনি বাৎসল্য প্রেমটা কি সেটা কিন্তু আপনার জানা হবে না। তামাগো, আজকে ওই চন্দ্র শশী দেবী বড় হচ্ছে, একটু বড় হয়েছে, সামান্য একটু বড় হয়েছে।
চন্দ্রশশী দেবীর বাবার মাথায় একটা দায়িত্ব চেপে গেল। মনে মনে চিন্তা করলো যে না, আমি জমিদার, সময় মতো যদি আমার মেয়ের বিবাহটা না দিতে পারি, লোকে আমার দিকে আঙুল তুলে কথা বলবে, আমাকে তড়িঘড়ি করে একটা বিয়ের ব্যবস্থা করতে হবে। এই বলে মায়েরা তাড়াহুড়ো করে তড়িঘড়ি করে একটা ছেলের সঙ্গে বিবাহের দিন ধার্য করে ফেললেন। যে ছেলেটির সঙ্গে বিবাহের কথা সেরে ফেললেন, সেই ছেলেটির বাড়ি হলো নদিয়া জেলার কৃষ্ণনগর। কোনো বানানো গল্প না। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি শোনাবো তার সত্য কিছু প্রমাণের রহস্য রয়েছে, যেগুলো আপনারা অবশ্যই দেখে আসবেন। কিছু কিছু শক্তি আপনি যদি পেতে হয়, তাহলে এই লীলার মধ্যে কতগুলো জায়গা বলবো, আপনারা একটু দর্শন করে আসবেন। নদিয়া জেলার কৃষ্ণনগরের একজন জমিদারের ছেলে, রাজপুত্র বলা যায়, তার সঙ্গে চন্দ্রশশী দেবীর বিবাহের একটা ব্যবস্থা করে ফেললেন। ইতিমধ্যে মায়েরা বিবাহের দিন ধার্য হয়ে গেল, বিয়ের দিন এসে গেল। সকাল থেকে হাজার হাজার মানুষের আনাগোনা চলছে। সকাল গেল, দুপুর কাটলো, এটা বিয়ের দিনের ঘটনা। সন্ধ্যা নামলো, ইতিমধ্যেই বিয়ের বাসর সাজানো হলো। বিয়ের পিঁড়িতে ছেলে মেয়ে দুজনে বসলো, মালা বদল হলো, শুভ দৃষ্টি হলো, বিবাহ সম্পন্ন হলো যেভাবে হয়। এরপরে দেখো, রাত্রিটা মোটামুটি বিয়ের আনন্দে কাটলো। ভোর হয়ে গেল, সকাল হলো। সকাল বেলায় যখন এইবার ওই ছোট্ট মেয়ে, জমিদারের মেয়ে চন্দ্রশশী, সে যখন এইবার শ্বশুর বাড়ি যাবে, তখন ওই মেয়েটিকে সামলাবে কে? এখানে যাদের মেয়ে সন্তান আছে তাদেরকে একটা কথা বলি, শোনো। বাড়িতে যদি পুত্র সন্তান হয় আর কন্যা সন্তান হয়, আপনারা ভালো করে দেখবেন, বাড়ির ছেলেগুলো বাবাকে ভালোবাসে, কিন্তু বাবাকে যতটা ভালোবাসে বাড়ির ছেলেরা দেখবেন মাকে তার থেকে বেশি ভালোবাসে। কিন্তু বাড়ির মেয়ে যারা হয় তাদের কাছে দেখবেন ভালোবাসাটা, বাড়ির কন্যা যারা, মেয়ে যারা, তারা মাকে যতটা না ভালোবাসে তার থেকে অনেক গুণ বেশি বাবাকে ভালোবাসে। এটা প্রত্যেকটি বাড়ির মধ্যে দেখা যায়। মেয়েরা বাবাকে প্রচন্ড ভালোবাসে, মায়ের থেকে অনেক বেশি। তাই বিয়ের পরের দিনে ওই মেয়েটা যখন বাবাকে প্রণাম করতে যাবে, দেখবেন মাকে প্রণাম করতে গেলে যতটা তার বুক কেঁদে না ওঠে, মাকে প্রণাম করতে গেলে তার থেকে অনেক গুণ বেশি কেঁদে ওঠে। তাই সেই চন্দ্রশশী দেবীর বিবাহ সম্পন্ন পরে সকালবেলা যখন স্বামীর হাত ধরে শ্বশুর বাড়ি যাবে, তখন মাকে প্রণাম করতে গিয়ে তো কাঁদলো বটেই, কিন্তু যে বাবা বেশি বেশি করে আদর দেখাতো মেয়েকে, সেই বাবাকে প্রণাম করে যখন বার হতে যাবে, নিজেকে আর সামলাতে পারল না। কাঁদতে কাঁদতে বাবার চরণে আছাড় খেয়ে জ্ঞান হারিয়ে ফেলল। সঙ্গে সঙ্গে বাবা মেয়েটার মাথায় জলের ছিটে দিয়ে জ্ঞান ফিরিয়ে দিয়ে বলছে, মারে কাঁদিস না, কাঁদিস না। একটা কথা তোকে বলা হয়নি, শোন। এ জগতে মেয়েদের পরের ঘরে জন্ম নিতে হয়। প্রত্যেকটি মেয়ে যখন জন্ম নেয় সে পরের ঘরে জন্ম নেয়। যেদিনকে তার বিবাহ বাসর সাজানো হয় সেদিন তার আপনজনকে দেখতে পায়, আর সেই দিনই তার আপনজনের সঙ্গে হাত ধরে পরের দিন সকালে আপনজনের বাড়িতে গিয়ে নিজের ঘর সাজাতে হয়। তাই কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না। আমি তোর বাবা, আমি তোকে কথা দিলাম, যেদিন তুই শ্বশুর বাড়িতে গিয়ে কোনো কিছুর জন্য আমাদের কথা মনে পড়ে, কষ্ট পাস, একটু খবর দিবি। আমি বাবা হয়ে কথা দিলাম, তোর কাছে গিয়ে কদিন কাটিয়ে চলে আসবো, দেখা দিয়ে চলে আসবো, তুই দুঃখ করিস না। ইতিমধ্যে সময় কাটলো, বাবা মা বুঝিয়ে দিলেন। সকালবেলা শ্বশুর বাড়িতে গেল।
মায়েরা, শ্বশুর বাড়িতে যখন ওই ছোট্ট মেয়ে চন্দ্রশশী দেবী ঢুকছে, একটুখানি ভালো লাগলো। কেন জানেন? বাবার বাড়িটা যেমন বিরাট বাড়ি, বাবা তো জমিদার, তাই বাড়িটাও সুন্দর, দামি দামি শাড়ি, দামি দামি পোশাক, সোনা দানা হিরে মুক্ত, এইগুলো দেখে দেখে মেয়েটা বড় হয়েছে। এক কথায় বলা যায় যে সোনার চামচ মুখে করে জন্ম নিয়েছে এই ছোট্ট মেয়েটা। আর শ্বশুর বাড়িতে যেদিন গেল, সেখানে গিয়ে স্বামীর রাজবাড়িটা দেখেও কিন্তু খুব খুশি হলো, কারণ সেও তো ছিল জমিদারেরই ছেলে। বিরাট একটা বাড়ি, সেখানেও আলমারি ভর্তি সোনাদানা, দামি দামি কাপড়। এই এত কিছু দেখে 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 চন্দ্রশশী দেবীর মনটা একটু ভালো হয়ে গেল। কিন্তু মায়েরা, শ্বশুর বাড়িতে গেলেন, কিন্তু মা বাবার কথা কিন্তু সদাই মনে পড়ে, আর বসে বসে শুধু কাঁদে। যে কোনো মেয়ে যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়ি যায়, মা বাবার জন্য বেশ কিছুদিন কিন্তু মনটা খুব কেঁদে ওঠে। কিন্তু কতদিন কাঁদবে? মায়া টান তো কাটাতে হবে, স্বামীকে তো ভালোবাসতে হবে। দেখতে দেখতে মাত্র কটা মাস কেটে গেল, মাত্র কটা মাস। কটা মাস কাটার পরে দেখা গেল চন্দ্রশশী দেবী একটুখানি তার মা বাবাকে একটু ভুলতে শিখেছে। আগে যেমন সকাল দুপুর সন্ধ্যাবেলা মা বাবার কথা মনে পড়লেই কেঁদে যেত, আজকে যেন একটু আর যেন খুব একটা মায়ের কথা মনে পড়েনি, খুব একটা বাবার কথা মনে পড়েনি। যেন মনে হয় রাত দিন শুধু ওই বাড়ির যত্ন নেয়, আলমারিতে দামি দামি জিনিসগুলো সাজিয়ে রাখে, দামি দামি শাড়িগুলো ভাঁজ করে গুছিয়ে রাখে, আর সারা বাড়িটাকে লক্ষ্য করে, আর স্বামীর সেবা করে, স্বামীকে ভালোবাসেন। এর বাইরে ওই জমিদার গিন্নিমার যেন কোনো কাজ নেই। কিন্তু মা, কপাল ভালো নয়, কপালটি ভালো নয়। এ জগতে কপাল ভালো নয় যার, সে যতই সাজাতে চাক সংসার, সংসার কিন্তু তাকে সাথ দেয় না। স্বামীকে ভালোবাসতে শুরু করেছে, সংসারকে ভালোবাসতে শিখেছে মাত্র কটা মাস কাটার পরে। যে স্বামীকে স্বামী দেবতার জ্ঞানে ভালোবেসে হৃদয়ে স্থান দিলেন, মাত্র কটা মাস পরে স্বামীকে স্বামী মনে করে নয়, মায়েরা, স্বামীকে স্বামী মনে করে নয়, স্বামী দেবতা বলে মনে করেন ওই জমিদার গিন্নিমা চন্দ্রশশী দেবী। কিন্তু কপাল ভালো নয়, মাত্র কটা মাস পরে চন্দ্রশশী দেবী স্বামীকে হারিয়ে ফেলেন। যখনই স্বামীকে হারিয়ে ফেলেছে, বাবা স্বামী মারা গেল, মা বাবার কাছে খবর গেল। মা বাবা কাঁদতে কাঁদতে যখন নিজের মেয়ের কাছে এসে দেখা দিল, মেয়ে আছাড় খেয়ে কাঁদতে কাঁদতে জ্ঞান হারাচ্ছেন। মায়েরা, বাবা মেয়ের কান্না দেখে মেয়েকে বুকে জড়িয়ে ধরে বলছে, মারে তুই কাঁদিস না, কাঁদিস না, আমি তো তোর বাবা। ঠিক আছে, আমি তোর কাছে কথা দিচ্ছি, আবারও আমি একটা জমিদারের ছেলের সঙ্গে তোর বিবাহের ব্যবস্থা করব। মায়েরা দেখুন, পতিব্রতা নারী কাকে বলে দেখুন, স্বামীকে কেমন করে ভালোবাসতে হয়। যখন বাবা বলেছে আমি তোর আবার একটা ছেলের সঙ্গে বিবাহের ব্যবস্থা করব, সঙ্গে সঙ্গে ওই চন্দ্রশশী দেবী বাবাকে বলছে, বাবা আমি বিবাহ করব, আমি আর বিবাহ করব। শোনো বাবা, আমার এই হৃদয় সিংহাসনে স্বামী দেবতার আসনে যাকে আমি একবার বসিয়ে রেখে সেবা শুরু করেছি, ওই সিংহাসনে আমি দ্বিতীয় কোনো পুরুষকে আর বসাতে পারবো না। বাবা, যতদিন বেঁচে থাকবো চোখ বন্ধ করলে আমার হৃদয়ে আমি এই স্বামী দেবতাকে দেখতে পাবো, আমি আর বিবাহ করব না। এই বলে মায়েরা
চন্দ্রশশী দেবী দ্বিতীয় কোনো বিবাহের চিন্তাও করলেন না, চিন্তাও করলেন না। প্রত্যেক দিন হৃদয় মন্দিরে স্বামী দেবতাকে রেখে পুজো করেন। কিন্তু মা দেখতে 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 শ্রাদ্ধ যজ্ঞ এসে গেল। কেউ যদি মারা যায় তার শ্রাদ্ধ হয়, কিন্তু শ্রাদ্ধের মূল নিয়মটা কিন্তু আমরা অনেকে জানি না। আজকে দেখুন, আমাদেরও কেউ বাড়িতে যদি পরলোক গমন করেন তার শ্রাদ্ধ অনুষ্ঠান হয়, কিন্তু আসল কাজের দিকে ধ্যান কিন্তু বেশি দিই না। শ্রাদ্ধ যজ্ঞের মূল কাজটা কি আজকে জমিদার গিন্নিমাও জানতেন না, শেখালেন পাশের গ্রামের এক বৈষ্ণব দল। শ্রাদ্ধে নিমন্ত্রণ করেছেন, স্বামী শ্রাদ্ধে নিমন্ত্রণ করেছেন হাজার হাজার মানুষকে। হাজার মানুষ এসেছেন, শ্রাদ্ধযজ্ঞ শুরু হয়ে গেছে, কিন্তু আসল কাজটি কেউ করেনি। মা তো করলেনই না, কেউই করলেন না। এমন অবস্থায় পাশের গ্রাম থেকে একদল বৈষ্ণব সকালবেলা, শ্রাদ্ধ যেদিন হবে সকালবেলা এসেছেন। ভজ গৌরাঙ্গ, একেবারে দরজার সামনে বৈষ্ণবগণ এসে দাঁড়িয়েছেন, আর ওই নিতাই গৌরের গান গাইতে গাইতে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে, হরি 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 গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লঘ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লঘ গৌরাঙ্গের নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, জনা গৌরাঙ্গ ভজে সে ঘায় আমার প্রাণ রে। আর যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে ঘায় আমার প্রাণ রে। আর যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, ওই জনা গৌরাঙ্গ ভজে সে ঘায় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ। সবাই মিলে বলুন একবার তাই লঘ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লঘ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লঘ গৌরাঙ্গের নাম রে। হরি বল হরি বল হরি বল হরি বল। হোমা, শত শত মানুষ এসে জমিদারের শ্রাদ্ধ অনুষ্ঠান পাবে বলে বসে আছেন। এমন সময় কি কাণ্ড ঘটলো জানেন মা? দরজা থেকে কয়েকজন বৈষ্ণব হাতে তালি দিতে দিতে এই ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ এই কীর্তন গাইতে গাইতে প্রবেশ করলেন জমিদার রাজবাড়িতে। এইবার রাজবাড়ির উঠোনে দেখলো মা জননী বসে আছেন, চন্দ্রশশী দেবী বসে আছেন। বয়স তো বেশি নয়, একেবারে অল্প বয়স, স্বামী হারা হয়ে গেলেন। মায়েদের একটা কথা বলি, অল্প বয়সে বিধবা হলে তার যেমন যন্ত্রণা বা জ্বালা, আর অল্প বয়সে তুলসী মালা নিয়ে জপের মালায় নাম করলেও তারও কিন্তু একই জ্বালা।
আপনি জপমালায় নাম করবেন, দ্বাদশ সঙ্গে তিলক সেবা করবেন, বৈষ্ণবের আভরণ নিয়ে, বৈষ্ণবের আচরণ নিয়ে ঘুরে বেড়াবেন। এই বাংলার, এই বাঙালির মধ্যেই সনাতন ধর্মের কিছু পাষণ্ড মানুষ আছে দেখবেন, যারা বাক্যবাণে আপনার প্রাণকে কেড়ে নেবে। এই বাংলাতেই রয়েছে, এই হিন্দু সনাতন ধর্মেই রয়েছে। আপনি তুলসী মালা গলায় নিয়ে জপের মালায় নাম করলে কোনো মুসলমানের মানুষ কি আপনাকে কটু ভাষায় কথা বলে? কোন খ্রিস্টীয় ধর্মের মানুষও বলবে না, ইসলাম ধর্মের মানুষও বলবে না। আপনাকে সরাসরি যদি গালিগালাজ করে, ক্রিটিসাইজ করে কথা বলেন, আপনি তাকে তাকিয়ে দেখবেন আপনারই ঘরের ছেলে, এই সনাতন ধর্মেরই ছেলে। এই হচ্ছে সেই ধর্ম। তাই অল্প বয়সে বিধবা হওয়ার তারও যন্ত্রণা খুব ভয়ঙ্কর, আর অল্প বয়সে বৈষ্ণব হয়ে গোবিন্দ চরণে মন সমর্পণ করার এই মায়ার যন্ত্রণা তারও ভয়ঙ্কর। তা মাগো, আজকে চন্দ্রশশী দেবী স্বামীহারা, কিন্তু বয়সটা তো খুব কাঁচা, একেবারে অল্প, কচি মেয়ে, বাচ্চা মেয়ে, স্বামী হারিয়ে ফেললে। একদল বৈষ্ণব এসে দরজার সামনে দাঁড়িয়েছেন। চন্দ্রশশী দেবীর বয়স হলেও যেহেতু জমিদারের স্ত্রী, তাই সবাই তাকে মা বলেই সম্মান করেন। তা বয়স্ক একদল বৈষ্ণব এসেছেন, এসে জমিদার গিন্নিমা তখন কাঁদছেন, সামনে গিয়ে বলছেন, মা, কি বাবা, তোমরা আমার দরজার সামনে এসেছো কি? আমি তো তোমাদের চিনতে পারি না। ও মা, আপনি আমাদের চিনবেন না, আমরা না ওই এই আপনার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে আমরা একটা মন্দির থেকে আসছি, একদল বৈষ্ণব। আমরা শুধু আপনার কাছে এসেছি, শুধু আপনাকে একটা সংবাদ দেবার জন্য। শুনলাম কয়েকদিন আগে তো আপনার স্বামী হারিয়ে গেল। তা সেটা তো অবশ্যই দুঃখের ঘটনা, খুব দুঃখের বিষয়। কিন্তু মা একটা কথা বলি, লোকের মুখে শুনলাম আপনি নাকি স্বামীকে স্বামী দেবতা জ্ঞানে দেখেন। তাহলে স্বামীকে দেবতা জ্ঞানে দেখেন, স্বামীর আত্মার শান্তির জন্য শ্রাদ্ধ করছেন এই রাজবাড়ির মাটিতে। তাও মা, স্বামীর আত্মার শান্তি যদি পেতে চান, শুধু কি আপনি ওই দামি দামি খাবার তৈরি করে হাজার মানুষকে খাইয়ে দিলে কি হবে মা? শ্রাদ্ধযজ্ঞ করতে গেলে একটা নিয়ম আছে মা, সেটা তো কই আপনি করলেন না। চন্দ্রশশী দেবী বলছে, বাবা, আমার স্বামীর আত্মার শান্তি পেতে গেলে কি করতে হয় বলো বাবা? আমি সবেতেই প্রস্তুত, আমি যে কোনো কিছুর বিনিময়ে শুধু আমার স্বামীর আত্মার শান্তি চাই, আর আমি কিচ্ছু চাই না। বলো কি করতে হবে? মা, স্বামীর আত্মার যদি শান্তি চাইতে হয়, তাহলে একটা কাজ আপনাকে করতে হবে। এই যে শ্রাদ্ধযজ্ঞ করছেন আপনার উঠোনের মধ্যে, আপনার এই পরিমণ্ডলে, এর মাঝখানে একটুখানি কীর্তনের ব্যবস্থা করুন। কি বললে বাবা? কীর্তন? 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 হ্যাঁ, কীর্তন। কীর্তন জানেন না? জমিদার গিন্নিমা বলছে, বাবা, কীর্তনটা কি জিনিস আমি তো জানি না। ওই যে একটু আগে বললাম না যে বড় লোকের মেয়ে, তো ওই হরিনাম কি জিনিস, কীর্তন কি জিনিস, ভগবান কি জিনিস, শঙ্খ বাজানো কি জিনিস, ধূপকাঠি দিয়ে প্রণাম করা, ওসব তো শেখায়নি মা বাবা। তাই ওই আধ্যাত্মিকতা সম্পর্কে উনি বেশি আচার অনুষ্ঠান জানতেন না। কিন্তু যখন বৈষ্ণবগণ বললেন যে মা, কীর্তন মানে হচ্ছে ভগবানের গান বাজনা, মানে যে গানের মধ্যে শুধুমাত্র ভগবানের কথা চলে, যে গানের মধ্যে শুধুমাত্র ভগবত তত্ত্ব আলোচনা হয়, যে গানের মধ্যে শুধু অপ্রাকৃত জগতের প্রেম সুধা ঝরানো হয়, সেটাকেই বলে কীর্তন গান। আর সেই কীর্তন গান যদি এই উঠোনের মধ্যে করা হয়, এই যজ্ঞস্থলে করা হয়, তাহলে কিন্তু সেই যজ্ঞে যতটুকু শান্তি আপনি পাবেন, সেই কীর্তনে যতটুকু শান্তি আপনি পাবেন, আপনার ভালোবাসার রত্ন স্বামী দেবতাও ততটুকু শান্তি পাবেন। জমিদার গিন্নিমা বললেন, বাবা, কীর্তন করাতে গিয়ে যত টাকা লাগে লাগুক, আমার স্বামীর আত্মার শান্তির জন্য যত টাকা লাগে লাগুক, তোমরা কীর্তনিয়াকে ডাকো।
তোমরা আসর তৈরি করো, তোমরা ফুল দিয়ে বাসর সাজাও, কীর্তনিয়াকে ডাকো, শুরু করে দাও ভগবানের নাম। আমি কথা দিচ্ছি, আমি হরিনাম করাবো, আমি কীর্তন করাবো, আমি স্বামীর আত্মার শান্তির জন্য আমার সবকিছু দিয়ে দেবো, কিন্তু আমি স্বামীর আত্মার শান্তি ছাড়া আমি কিছু জানি না। স্বামী হলো আমার স্বামী দেব। ঠিক আছে মা, কাঁদবেন না। যে মানুষ চলে যায় তার জন্য এত কাঁদলে কি আর তিনি ফেরত আসেন? ঠিক আছে, আপনি কীর্তন করান, আপনি সব বুঝতে পারবেন, সব জানতে পারবেন, আপনাকে এত কাঁদতে হবে না। আপনি কীর্তনের আয়োজন করুন, তড়িঘড়ি করে তাড়াহুড়ো করে কীর্তনিয়াকে ডাকা হলো, কীর্তনের ব্যবস্থা করা হলো, ইতিমধ্যে বাসর তৈরি করা হলো, মঞ্চ তৈরি করা হলো, কীর্তনিয়া আসলেন, কীর্তন শুরু করবেন। মায়েরা, কীর্তন শুরু হবে, ইতিমধ্যে কীর্তনিয়া সকলকে দেখা করার পরে মা জননীকে প্রণাম করতে গেলেন। কীর্তনিয়া প্রণাম করতে গেছে মাকে, কারণ মায়ের ডাকে এসেছেন তো, তাই মাকে একটা সম্মান দেওয়া, মাকে প্রণাম করা এটা কীর্তনিয়ার অবশ্য কর্তব্য। তাই কীর্তনিয়া স্টেজে যাওয়ার আগে মাকে প্রণাম করতে গিয়ে একটা কথা কিন্তু মাকে বললেন, ওমা আপনি তো জমিদার গিন্নি মা, আপনি আমায় আশীর্বাদ করুন, আপনার স্বামীর আত্মার শান্তির জন্য কীর্তন যেন আমি গাইতে পারি মা। তবে একটা কথা বলে দিই মা, আপনার স্বামীর আত্মা শান্তি পাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। একটা কথা শুধু বলি, এই যে আপনার রাজবাড়ির উঠোনে এত হাজার হাজার মানুষ বসে আছে, এরা তো কীর্তন শুনবেই, কিন্তু এদের মাঝখানে আপনি যদি কীর্তন না শুনে আপনি যদি অন্য কাজের দিকে মন বসিয়ে দেন, তাতে কিন্তু মা আপনার অপরাধ হবে, আপনার স্বামীর আত্মা শান্তি পাবে না। আপনি আমার সামনে বসে যতক্ষণ আমি হরিনাম করব, আপনি ততক্ষণই যদি নাম প্রেমে ডুবে থাকেন, আপনি নাম শুনে যতটা শান্তি পাবেন, জানবেন আপনার ভালোবাসার স্বামীও ততটুকুই শান্তি পাবে। বাবা তুমি চিন্তা করো না, তুমি যখন আমাকে এইভাবে বললে, আমি কথা দিলাম তুমি যতক্ষণ গান গাইবে আমি ততক্ষণ তোমার সামনে বসেই কীর্তন শুনবো। চলো তুমি চিন্তা করো না, চলো আমি তোমার সঙ্গে চলে যাচ্ছি। এই বলে মা, এই যেমন আমি আজকে কীর্তন গাইছি, জমিদার গিন্নিমা কীর্তনিয়া এসেছেন, কীর্তন শুরু করেছেন, দল উঠে গেছে, আর মা জননী ঘোমটা দিয়ে একেবারে কীর্তনিয়ার সামনে বসে মাথা নিচু করে শুধু স্বামীর চিন্তা করে কীর্তন শুনছেন। শুধু তার একটাই চিন্তা, আমার স্বামী দেবতা যেখানেই থাকুক সে যেন পরম শান্তিতে থাকে, আর আমি কিচ্ছু চাই না, এই চিন্তা করে জমিদার গিন্নিমার কীর্তন শোনা। আর যিনি কীর্তনিয়া তিনি গান গাইছেন, তিনি গান শুরু করেছে, তুমি আপনা হইতে আপনার, যার কেহ নাই তুমি আছো তার, তুমি আপনা হইতে আপনার, যার কেহ নাই তুমি আছো তার, সবই মিছে কথা ভাবি শিবার, বাজে দিন স্মরণে কেন বঞ্চিত হব চরণে, কেন গাই গৌর হরি হরি হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। আমি কত আশা করে বসে আছি, পাব জীবনে না হয় মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। মায়েরা, জমিদার গিন্নিমা কীর্তন শুনছেন, আর চন্দ্রশশী দেবী 3 ঘন্টা কীর্তন গাইলেন। মানে যে জমিদার গিন্নিমা জীবনে কোনো ধূপকাঠি পর্যন্ত জ্বালায় না, আর আজকে সেই মায়ের কি যে মাথায় আসলো,
সকলের কথা মাথায় রেখে আর স্বামীর চিন্তা করে 3 ঘন্টার বেশি কীর্তন হয়েছে, আর মা কোনো দিকে না তাকিয়ে একভাবে চোখ বন্ধ করে হরিনাম শুনলেন। আর হরিনামের মধ্যে কীর্তনিয়া নিতাই আর গৌর সম্পর্কে একটা কথা বললেন। শুধু একটা জায়গায় কীর্তনিয়া শুধু এই কথাটা বলে ফেলেছিলেন যে এই ত্রিভুবনের মালিক হচ্ছেন ভগবান কৃষ্ণ, আর কৃষ্ণের আনন্দের শক্তি স্বরূপা হলেন রাধা রানী, আর রাধা কৃষ্ণের মিলিত তনু হচ্ছেন আমার কলিযুগের প্রাণ পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই সেই চৈতন্য মহাপ্রভু আর নিতাই চাঁদকে কেউ যদি ডাকে তার মনের সকল আশা পূরণ হয়ে যায়। কারোর যদি কিছু বলার থাকে, কারোর যদি কিছু চাইবার থাকে, কারোর কিছু পাওয়ার সম্ভাবনা থাকে, একমাত্র নিতাই গৌরকে বললে সব আশা পূরণ করে দেয়। এই কথাগুলো বলতে বলতে যখন কীর্তন শেষ হয়ে গেল, জমিদার গিন্নিমা সমস্ত ভক্ত প্রণাম সেরে যখন চলে গেল, শেষকালে জমিদার গিন্নিমা কীর্তনিয়ার চরণে আছাড় খেয়ে পড়লেন। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, তুমি কীর্তনের মধ্যে যে একটা কথা বললে, ওটা কি ঠিক কথা বললে? কি কথা মা? ওই যে তুমি একটা গানের মধ্যে বললে না, যে যার কেহ নাই তুমি আছো তাই। আচ্ছা বাবা ঠাকুর, আমার তো কেউ নেই, সবই তো হারিয়ে গেল। তাহলে তোমাদের ওই যে নিতাই আর গৌর নিয়ে যে এত কথা বললে, তুমি শুনলাম নিতাই গৌর কলিযুগের ভগবান, তাকে ভালোবাসলে নাকি সে সবকিছু দিয়ে দেয়, আর নিতাই গৌর নাকি কাঙালের ভগবান। তা বাবা, আমি যদি ওই নিতাই গৌরকে ভালোবেসে হাত পেতে একটা জিনিস চাই, ওরা কি আমাকে দেবে? আমি একবারই চাইবো, আর আমি দ্বিতীয়বার চাইবো না। ওরা কি আমাকে দেবে? কীর্তনিয়া বলছেন, মা আমার কিন্তু এই কথাটা ভালো লাগলো না। তুমি হচ্ছ রাজার মেয়ে, তোমার স্বামী ছিলেন জমিদার। যারা এ জগতে দুঃখ পায়, কষ্ট পায়, দরিদ্রের মধ্যে মানুষ হয়, তারা ভগবানের কাছে ভুল করে কিছু টাকা পয়সা সোনাদানা চেয়ে ফেলে, সুখের চিন্তা করে। কিন্তু তোমার বাবা ছিলেন জমিদার, মা ছিলেন জমিদার, বাবা জমিদার, স্বামী ছিলেন জমিদার। তা জমিদারের কন্যা হয়ে, জমিদারের স্ত্রী হয়ে তো ভগবানের কাছে কিছু চাইতে নেই মা। আপনি চাইবার কথা কেন বলছেন? চন্দ্র শশী বলছে, বাবা আমার বাবা জমিদার, আমার স্বামীও জমিদার, কিন্তু তুমি তো আমার বাইরের দিকটা দেখলে, আমার ভেতরটা তো তুমি দেখলে না বাবা। শোনো শোনো শোনো, একটা কথা বলি। আমার যতটুকু জানার মধ্যে আমি জানি যে একটা নারী জীবন সার্থক হয় যখন তার নিজের ছেলে কোলের ওপরে বসে আদর ভালোবাসা দিয়ে তাকে মা বলে জড়িয়ে ধরে। তা আমার বাবা আমার বিবাহ দিয়েছিলেন, আমি মা ডাক শুনবো, কিন্তু আমাকে আর কেউ মা বলার কেউ নেই। আমাকে আমার কোনো সন্তান হলো না, আমাকে যে মা বলে ডাকবে সে ভাগ্য আমার হলো না। তা সেই জন্য আমি শুধু একটা জিনিস বলতে চাই, তোমাদের নিতাই গৌর তো ভক্তের মনের ইচ্ছা পূরণ করে। তাই আমি যদি ওই নিতাই গৌরকে ছেলের মতন করে ভালোবাসি, ওরা কি আমাকে কোনোদিন মা বলবে? আমি শুধু এইটা চাই, আর কিছু চাই না। আমি শুধু নিতাই গৌরের মা হতে চাই। ওরা শুধু একটা বার যদি মা বলে ডাকে, আমি আর কিছু চাই না, ওটাই আমার শেষ চাই। মা, এটা শুনে আমি খুব খুশি হলাম, আমি খুব খুশি হলাম। আমি জীবনে অনেক জায়গায় কীর্তন করতে গেছি, কিন্তু নিতাই গৌরকে ছেলের মতন করে সেবা দেবে, তার মা হবে, এটা কিন্তু কেউ বলেনি। মা ঠিক আছে, মা ঠিক আছে, ঠিক আছে, তুমি একটা কাজ করো, নিতাই গৌরকে যদি ছেলে বলতেই হয় আর নিতাই গৌরের যদি মা হতেই হয়, তাহলে আমি তোমাকে একটা গোপন কথা বলি, সেটা মাথায় রাখবে। এতদিন তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কোনোদিন ডাকনি, এতদিন তুমি হরি হরি বলে কাঁদনি, এতদিন নিতাই গৌর কে তাও তুমি জানতে না।
আর আজকে স্বামী হারা হবার পরে রাস্তা দিয়ে যদি হরি হরি করে কান্নাকাটি করে ভক্ত হতে যাও না মা, এই সমাজ কিন্তু তোমাকে আঙুল তুলে কথা বলবে মা। এই সমাজ ভালো না। তুমি অল্প বয়সে বিধবা হয়েছ, এখন যদি তুমি এই বিধবা হওয়ার পরে তুমি হরি হরি বলে কান্নাকাটি করো মা, লোকে কিন্তু তোমাকে খুব বাজে কথা বলতে পারে, তখন তুমি খুব কষ্ট পাবে মা। তুমি একটা কাজ করো, আমাকে যেটা বলেছো বলেছো, দ্বিতীয় তুমি কাউকে কিচ্ছু বলবে না, তুমি আপন মনে ভক্তি সহকারে গোপনে গোপনে তুমি নিতাই গৌরকে ভালোবেসে যাও। গোপনে গোপনে কিভাবে ভালোবাসবো বাবা? হ্যাঁ, একটা ভাবে ভালোবাসা যায়। তোমার এই এত বড় রাজবাড়ির মধ্যে একটা ঘরকে তুমি বেছে নাও, যে ঘরের মধ্যে তুমি সকাল সন্ধ্যায় নিতাই গৌরের শুধু নাম করে যাবে। এখন তোমাকে নিতাই গৌরের বিগ্রহ কিনতে হবে না, নিতাই গৌরের মন্দির বানাতে হবে না। তুমি তোমার একটা ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে দিয়ে শুধু নিতাই গৌরের নাম করে যাও, নাম করে যাও, নাম করে যাও। নাম করতে করতে যেদিন হৃদয়ে প্রেম আসবে, সেদিন দেখবে নাম করতে গিয়ে চোখ থেকে অশ্রু বিগলিত হয়ে গেছে। আর নামের অশ্রু যখন বিগলিত হবে, আমি কথা দিলাম সেদিন নিতাই গৌর তোমাকে মা বলবেই বলবে। হরি বল, হরি বল। মায়েরা, যেদিনকে কীর্তনিয়ার মুখ থেকে এই সব কথাগুলো শুনলেন, ঠিক তার পরের দিন থেকে চন্দ্রশশী দেবী স্বামীর কথা চিন্তা করে কিন্তু বেশি আর কাঁদেনি। পাড়ার লোকে ভাবছে জমিদার গিন্নিমা হয়তো স্বামীর চিন্তা করেই এত কান্নাকাটি করছে, কিন্তু না, উনি স্বামীর কথা ভাবছেন কিন্তু কাঁদছেন কিন্তু নিতাই গৌরের নাম নিয়ে। একটা ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিয়ে ভোর 4টে থেকে ঘুম থেকে উঠে কারোর দিকে আর না তাকিয়ে দরজা বন্ধ করে দিয়ে নিতাই গৌরের নাম নিতে নিতে সারা অঙ্গ ভাসাচ্ছেন। নিতাই আমার প্রাণ গৌর আমার নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ, নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ, তাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ, নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ, ভক্তি ভরে ডাগলে পরে পুরাবে মনস্কার। ভক্তি ভরে ডাকলে পারে জুড়াবে মনস্কার। ভক্তি ভরে ডাকলে পারে জুড়াবে মনস্কার। ভক্তি ভরে ডাগলে পরে পুরাবে মনস্কার। ওই ভক্তি ভরে ডাকলে পারে পুরায় মনস্কার। নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ, নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ, নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ। ভক্তমণ্ডলী মায়েরা,
সকালের সারাক্ষণ নিতাই গৌরের নাম নিতে নিতে বুক ভাসায়। সারাটা দিনের বেশিরভাগ সময়টাই দরজা বন্ধ থাকে। রাজামশাইয়ের যিনি সব থেকে বেশি কাজের মানুষ, নায়েব মশাই, রাজার ডান হাত, রাজার বাম হাত ছিলেন, জমিদারের ডান হাত বাম হাত। সকল কাজ যার উপরে দায়িত্ব ছাড়া হতো সেই নায়েব মশাই, তিনি সকালবেলা এসে জমিদার গিন্নিমার সঙ্গে দুটো কথা বলতে আসে, কিন্তু দেখে দরজা বন্ধ করে ভেতরে মা শুধু কান্নাকাটি করছে। দরজার বাইরে কান পেতে শোনে মা শুধু কাঁদে, মা শুধু কাঁদে। মনে মনে ভাবছে কাঁদো, আমি জোর করে কান্না বন্ধ করবো না, আমি বাড়ি চলে যাই। নায়েব মশাই ভাবলো অল্প বয়সে স্বামী হারিয়েছে তো একটু কেঁদে নিক, যত কাঁদবে বুকটা হালকা হবে, তবে তো আগামী দিন ভালো থাকতে পারবে। ছোট্ট মেয়ে স্বামীকে ভালোবাসতে শুরু করলো, হারিয়ে গেল, এ ব্যথা তো ভোলার নয়, কেঁদে দে, কেঁদে দে, আমি বাড়ি চলে যাই। এই বলে মা প্রত্যেকটা দিন আসে, প্রত্যেক দিনই শুধু কান্নার শব্দ পায়, কান্নার শব্দ পায়, কিন্তু কি বলে বলে কাঁদে সেটা কিন্তু কেউ বুঝতে পারে না। সবাই ভেবেছে বোধহয় স্বামীর কথা চিন্তা করে কাঁদে, কিন্তু না, ওই মেয়েটা স্বামীর কথা চিন্তা করে কাঁদে না, ওই মেয়েটা নিতাই গৌরীর চিন্তা করে করে কাঁদছে। কিন্তু নায়েব মশাই এইভাবে 3টে মাস কাটিয়ে দিলেন। 3টি মাস যখন কেটে গেল, একদিন নায়েব মশাই চিন্তা করলো, না এটা ভালো লাগছে না, এটা ভালো লাগছে না, জিনিসটা ভালো নয়। ভালোবাসার মানুষ অনেকেরই চলে যায়, এ জগতে অনেক মায়ের কোল থেকে স্বামী হারিয়ে যায়, সন্তান হারিয়ে যায়, মা বাবা হারিয়ে যায়, তার জন্য কি কেঁদে কেঁদে পাগল হয়ে যায়? জমিদার গিন্নিমা স্বামীর জন্য কেঁদে কেঁদে যদি মস্তিষ্ক পাগল হয়ে যায়, ঠিক না থাকে, এত বড় জমিদারি তো সামলাবে কে? মাকে আমাকে বোঝানোর দরকার আছে, আমি আজকে জোর করে মাকে ডেকে দুটো কথা বলবো। এই বলে মা একদিনকে 3টে মাসের পরে সকালবেলা এসে জমিদার গিন্নিমা সেদিনকে কাঁদছে ভেতরে, আর বাইরে থেকে দরজায় ধাক্কা দিয়ে মাকে ডাকছেন, মা, ও মা, মা জননী ঘরের ভেতরে আছেন নাকি? কে? আমি নায়েব মশাই এসেছি মা, একটু দরজাটা খুলুন, শুধু আপনার সঙ্গে দুটো কথা বলে বেরিয়ে যাব, আপনাকে আমি বেশি বিরক্ত করব না, আপনি দরজাটা খুলুন। জমিদার গিন্নিমা চোখের জলটা মুছে যেই দরজাটা খুললো, দেখলো নায়েব মশাই। এ কি নায়েব মশাই, আপনি সকালবেলায় আমার দরজার সামনে কেন এসেছেন? কেন এসেছি মানে শোনেন। আচ্ছা মা, একটা কথা বলি, যে মানুষটা হারিয়ে যায় তার জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে গেলে সে কি আপনার কাছে ফেরত আসবে মা? তাছাড়া একটা কথা আমি বলি, আপনার হাতের শাখা সিঁথির সিঁদুর আপনি হারিয়ে ফেললেন, এ দুঃখ শুধু আপনার নয়, এ দুঃখ এখানকার সকলে, এই গ্রামের সকলে। আমি রাত দিন চিন্তা করে পাগল হয়ে যাচ্ছি। জমিদার মশাই চলে গেলেন, কিন্তু মা একটা কথা বলি, আপনি যদি একই চিন্তা করে করে কেঁদে 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 আপনার মাথাটা খারাপ হয়ে যায়, তাহলে আপনাকে আমার দুটো গোপন কথা, সে দুটো কিন্তু আর বলা হবে না। আমি দুটো গোপন কথা জমিদারের কাছ থেকে শুনেছিলাম, আমাকে বলেছিলেন জমিদার মশাই যে এটা যেন তোদের মা ঠাকুরন না জানে। আজকে তো জমিদার মশাই নেই, তাই আমি ভেবে চিন্তে দেখলাম যে কথাটা মাকে না বললে হবে না। তা আমি ভালো চিন্তা করে দেখলাম কথা দুটো এবার আপনাকে বলার প্রয়োজন আছে, আপনি কি শুনবেন? চন্দ্রশশী দেবী বলছেন, নায়েব মশাই, আমার স্বামীকে যেমন আমি ভালোবাসতাম, আমার স্বামী দেবতাও আমাকে খুব ভালোবাসতেন, তাই আমার স্বামী দেবতার কোনো গোপন কথা হতে পারে? তো আমি ভাবতেই পারছি না যে আমাকে লুকিয়ে আমার স্বামী দেবতা কিছু করতে পারে, এটা হতেই পারে না। আচ্ছা ঠিক আছে, কোন গোপন কথা বলুন তো দেখি শুনি।
তখন নায়েব মশাই বলছেন, মা শোনেন, আমাদের জমিদার মশাই এই নদিয়া জেলার কৃষ্ণনগর ছাড়াও বীরভূম জেলায় তারাপীঠ মায়ের মন্দিরের কাছাকাছি একটা গ্রাম কিনেছিলেন, যে গ্রামটির নাম হলো করদা গ্রাম। আচ্ছা মা, এই খবরটা কি আপনি জানতেন? আমার স্বামী? হ্যাঁ। আপনি জানতেন না? কই আমার স্বামী বীরভূম জেলায় গ্রাম কিনেছে, কই আমাকে তো কোনোদিন জানায়নি। তবে আর বলছি কি আরো একটা গোপন কথা আছে, শোনেন। ওই যে করদা গ্রামটা কিনেছিলেন জমিদার মশাই, ওই করদা গ্রামের মানুষগুলো এত খারাপ, এত দুষ্ট, তারা 3 বছর হলো খাজনা দেয়নি। আমি জমিদারের কথায় বহুবার গেছি ওই গ্রামে, আমাকে ফিরিয়ে দিয়েছে, মারধর করেছে, কিন্তু খাজনা দেয়নি। তাই মা, আমি একটা কথা আপনাকে বলি যাই, মানে ওই করদা গ্রামের মানুষগুলো যদি খাজনা না দেয়, তাহলে সর্বনাশটা কোথায় হবে জানেন মা? খাজনা যদি আদায় না করা যায়, নবাবকে কিন্তু কর দেওয়া যাবে না। আর সেই খাজনা নবাবের কাছে যদি না পৌঁছায়, তাহলে জমিদারিটা রক্ষা করা যাবে না। তাই মা, আপনি কিছু মনে করবেন না, আপনি আমার সঙ্গে একটু চলুন, ওই করদা গ্রামের মানুষের কাছে আপনি দাঁড়ান। আপনার এই বিধবা রূপটা ওরা দেখুক, ওরা দয়া করে, ওরা যখন দেখবে যে মা জননী হারিয়েছেন স্বামীকে, এই দুঃখে যদি খাজনাটা দিয়ে দেয়, তাতে করে আমাদের লাভ হবে। এই বলে মায়েরা সঙ্গে সঙ্গে চন্দ্রশশী দেবী নায়েব মশাইকে বললেন, নায়েব মশাই, আপনি একটা কাজ করুন, পালকিটাকে সুন্দর করে সাজিয়ে এখানে নিয়ে আসুন। আমার স্বামী দেবতা গ্রাম কিনেছিলেন, 3 বছর হলো খাজনা দেয়নি, এটা তো হতে পারে না। আমি ওই গ্রামের মানুষের কাছে যাব। না, আমি কিছু বলবো না, আমি ওদের ওপরে কিচ্ছু কড়া ভাষায় কোনো কথা বলবো না। আমি শুধু, মা তো ওরা তো আমার ছেলের মতন, তাই ওদেরকে আমি শুধু জিজ্ঞেস করব এটাই, যে 3 বছর খাজনাটা ওরা কেন দিতে পারে না, এটা জেনেই চলে আসবো, আর আমি কিচ্ছু বলবো না। সঙ্গে সঙ্গে পালকির ভেতরে জমিদার গিন্নিমার নায়েব মশাই বসলেন, আর পালকি বাহক যারা, তারা কাঁধের উপরে পালকি রেখে যাচ্ছে। যেতে যেতে মায়েরা, পালকি বাহক যারা হয়, তারা কিন্তু নিঃশব্দে পালকি বয়ে নিয়ে যায় না। তারা যতক্ষণ ছুটতে ছুটতে যাবে, ওই ছন্দে ছন্দে তারা মুখে একটা গানের ছন্দ তৈরি করে নেয়। তা পালকি বাহকগণ নায়েব মশাই আর জমিদার গিন্নিমাকে পালকির ভেতরে বসিয়ে, তারা পালকিটা কাঁধের উপরে চড়িয়ে ছন্দে ছন্দে যাচ্ছে। গুনগুনা গুনগুনা গুনগুনা, জোরে চলো, গুনগুনা, আরো জোরে, গুনগুনা, আরো জোরে, গুনগুনা, জোরে চলো, গুনগুনা, 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 গুনগুনা। এখন এইভাবে যাচ্ছে। জমিদার গিন্নিমা বেশি দূর যায়নি, বেশি দূর নয়, মানে রাজবাড়ি থেকে সবে মাত্র বেরিয়ে ওই কয়েকটা পা এগিয়েছে, 10 পা এগিয়েছে, 20 পা এগিয়েছেন। মা জননীর কানে খুব বেসুরো লাগছে। মা পালকির ভেতর থেকে শুনতে পাচ্ছে গুনগুনা গুনগুনা গুনগুনা। মা পালকির ভেতর থেকে মুখটাকে বাইরে বার করেছে। বাবা, ও বাবা, এই যে পালকিটা একটু দাঁড় করো, একটু পালকিটা দাঁড় করিয়ে দাও। আচ্ছা তোমরা আমার কাছে এসো তো। আচ্ছা তোমাদের একটা কথা বলি, তোমরা এই যে পালকি নিয়ে যেতে গুনগুনা গুনগুনা বলছো, এটা কি ভাষা গো? মানে আমি তোমাদের মানেটাই বুঝতে পারছি না। পালকি বাহকগণ বলছেন, ওমা, আমরা তো আর ওই শিক্ষিত ব্যক্তি নই, আমরা হচ্ছে একেবারে আকাট মূর্খ মানুষ। মানে আমরা ওই নিজেদের কাজের সুবিধার জন্য একটা ওই সুরের সঙ্গে ছন্দ তৈরি করে গান বানিয়ে নিয়েছি। ওমা, আপনি আমাদের কথায় কিছু চিন্তা করবেন না মা, আমাদের কথায় কোনো কান রাখবেন না, আমরা মূর্খ সূর্খ মানুষ তো, ওই নিজের সুবিধা মতো একটা গান তৈরি করেছি, আপনি চুপ করে বসুন না, করদাগ্রাম আসলে আপনাকে নামিয়ে দেব। শোনো বাবা, শোনো শোনো শোনো, আমি তোমাদের মনে ব্যথা দেওয়ার জন্য কথা বলছি না। আমি তোমাদেরকে কেন এই কথাটা বললাম জানো বাবা? কিছু কষ্ট পাবে না তো? শোনো বলি, আমি তো তোমাদের মা, আমি তোমাদের বুকে ব্যথা দিয়ে কোনো কথা বলবো না। শুধু একটা কথা বলতে চাইছি, যে মানুষ হয়ে যখন আমরা জন্ম পেয়েছি বাবা,
এমন একটা শব্দ জিউ ভাই উচ্চারণ করো, যেটা উচ্চারণ করলে তোমারও কল্যাণ হবে আর জগতেরও কল্যাণ হবে। আচ্ছা মা, আচ্ছা এই পৃথিবীতে কি এমনও শব্দ আছে যেটা উচ্চারণ করলেই কল্যাণ হয়? হ্যাঁ আছে বাবা, আছে, আমি সেটা জানি। এমন একটা শব্দ আছে যেটা উচ্চারণ করলে শুধু তোমার কল্যাণ নয়, এই জগতের সকলের কল্যাণ হবে। তবে তোমাদের ওই গুনগুনা গানটা কিন্তু আমি বন্ধ করতে বলবো না, ওটা তোমরা করো, ওটা চালিয়ে যাও। শুধু ওই গুনগুনা শব্দ বলার আগে আমি তোমাদের যে শব্দটা বলতে বলবো সেইটা শুধু ওর সঙ্গে জুড়ে দাও। তোমরা শুধু পালকিটা কাঁধে নিয়ে যেতে যেতে বলো, গৌর গৌর গুনগুনা, হরি বল, গৌর গৌর গুনগুনা, 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 গৌর গৌর গুনগুনা। গৌর গুণ বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা, গৌর গুণ বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা, গুণ বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা, গৌর গুণ বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা, গৌর গুণ বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা। গৌর গুণ বিনা বলতে হয়তো গৌর বলবো, গুণ বিনা বলবো না, বলতে হয়তো গৌর বলো, গুণ বিনা বলবো না, বলতে হয়তো গৌর বলো, গুণ বিনা বলবো না। গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা। নাচিতে নাচিতে তারা করিল গমন, নাচিতে নাচিতে তারা করিল গমন। মনিটারে কম পাচ্ছে। নাচিতে নাচিতে তারা করিল গমন, নাচিতে নাচিতে তারা করিল গমন, নাচিতে নাচিতে তারা করিল গমন। আর বীরভূম জেলায় আসে দিল দর্শন, বীরভূম জেলায় আসি দিল দর্শন, বীরভূম জেলায় আসি দিল দর্শন। আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, বীরভূম জেলার মাঝে 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 আসিয়া দাঁড়ালো। ওই বীরভূম জেলার মাঝে গৌর গৌর গাইতে গাইতে, 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 বীরভূম জেলার মাঝে আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো। বাহ হুমায়রা, আজকে আমরা এতক্ষণ ছিলাম নদিয়া জেলার কৃষ্ণনগরে, আর এইবার পালকির মধ্য দিয়ে চন্দ্রশশী দেবীও চলেছেন বীরভূম জেলায়, আর আমরাও কিন্তু লীলা শ্রবণ করার জন্য মনটাকে নিয়ে চলে যাব বীরভূম জেলায়। আর বীরভূম জেলা এমন একটি জেলা, পশ্চিম বাংলার মধ্যে যতগুলি জেলা রয়েছে সব থেকে পবিত্র জেলা হচ্ছে বীরভূম জেলা। আপনারা তো তারাপীঠ মায়ের মন্দিরে বেড়াতে গেছেন, অনেকেই তারাপীঠে বেড়াতে যান। তারাপীঠে যারা বেড়াতে গেছেন তাদের জন্য একটা কথা বলি, তারাপীঠ মন্দির থেকে কিছুটা দূরে শিউড়ি বলে একটি জায়গা আছে। শিউড়ি খুব নামকরা জায়গা, শিউড়ি থেকে তারই পাশেই একটি গ্রাম, যেটা হলো কর্দা গ্রাম। এবং সব থেকে বড় বিষয় যে এখনো সেই কর্দা গ্রামটা রয়েছে। যে ঘটনাটা ঘটেছিল আপনারা শেষের দিকে দেখতে পাবেন যে কি অলৌকিক ঘটনা ওই গ্রামে ঘটেছিল। এখন আমাদের এই বাংলায় এত মহান মহান পবিত্র স্থান রয়েছে যেটা আমরা তার খোঁজই পাই না। বৃন্দাবনে ছুটি, দ্বারকায় ছুটি, হস্তিনাপুরে ছুটি, পুরীর মন্দিরে ছুটে যায়, কুম্ভ মেলায় ছুটে যায় পাপ ক্ষয়ের জন্য, কিন্তু আমাদের এই পবিত্র জায়গা বাংলার মধ্যে কত মহান তীর্থ রয়েছে সেটা আমরা খোঁজই নিই না। তো এখানের মধ্যে আপনারাও তো কুম্ভ মেলায় মনে হয়ে গেছেন পাপ নাশের জন্য। কারা কে কে কুম্ভ মেলায় গেছিলেন একবার হাত তুলুন তো দেখি, যে গেছেন সে হাত তুলবেন। আচ্ছা বেশ, তাহলে এতজন যায়নি, দু একজন গেছেন। আচ্ছা আমি একটু বলে দিই কুম্ভ মেলা বিষয়টা একটু বলি। কুম্ভ মেলায় 12 বছর 3 মাস অন্তর অন্তর হয়, আর মেলার স্নানটা 48 দিন ধরে চলে। আর আমরা কিন্তু অনেকেই জানি না যে কুম্ভ মেলায় স্নান করতে গেলে আসলে কদিন স্নান করতে হয় বলে দিই। অবশ্যই কুম্ভ মেলায় গেলে নিজের জীবন, নিজের দেহ, নিজের মন, নিজের মস্তিষ্ক অমৃতের ভান্ডারে ডোবানো থাকে। যেহেতু অমৃতময় কুম্ভ মেলায়
অমৃতের দান চলে, সেখানে স্নান করলে অমৃত পাওয়া যায়। শুধু স্নানেই পাওয়া যায়, কিন্তু একটা দিন শুধু স্নান করলে হবে না। কুম্ভ মেলায় স্নানের যদি পরিপূর্ণ ফল প্রাপ্তি পেতে হয় তাহলে 48 দিন স্নান করতে হয়, কিন্তু সেটা অনেকের সম্ভব নয়। তাই যে যার মতন সুবিধে করে একদিন স্নান করে চলে আসে। কিন্তু আমি আপনাদের বলে দিই, স্নানের যদি ফল পেতে হয়, অলৌকিক ক্ষমতাটা যদি আপনাকে হরণ করতে হয়, তাহলে মিনিমাম আপনাকে বলে দিন 7 দিন স্নান করার দরকার। এবং ওই 7 দিন স্নানের পর স্নান করতে গেলে ব্রহ্ম মুহূর্তে ওখানে গিয়ে স্নান করতে হয়, আর সন্ধ্যার আগে একবার স্নান করতে হয়। আর সেই স্নানের মধ্যে মন্ত্র পাঠ করতে হয় শিবের চরণে অঞ্জলি দেবার জন্য। ওং নমঃ শিবায় বলে শিবের চরণে আত্মসমর্পণ করে তারপরে ওই যে গঙ্গার যে মিলিত স্থল, সেইখানে যদি আপনি ডুব দেন, ওই মহান মেলার যে 48টা দিন, ওই দিনে ওইখানে যে অলৌকিক শক্তির উত্থান ঘটে, সেখানে যদি ওই মন্ত্র উচ্চারণ করে করে আপনি স্নানটা করতে পারেন মিনিমাম 7টা দিন, আমি আপনাদের বলে দেব সেখান থেকে যে কত কিছু নিয়ে আপনি আসবেন আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। আর কুম্ভ স্নান করে আসলে আপনার ওই গাড়ি বাড়ি আত্মীয় স্বজনের ভালোবাসা এসবের জন্য কিন্তু নয়। আমি একটু সংক্ষেপে বলে দিই ছোট্ট করে। 12 বছরের চক্রাকারে 12 বছর 3 মাস অন্তর অন্তর কুম্ভ মেলায় স্নান করার বিধান রয়েছে, যেখানে আমাদের এই জীবনের মধ্যে 3টে জিনিসের বিপর্যয় ঘটে। যেমন আমরা এই যে মানুষ, আমরা 3টে জিনিস পেয়ে দাঁড়িয়ে রয়েছি মানুষ হয়ে। 1 নম্বর হচ্ছে রক্ত মাংস হাড় দিয়ে তৈরি করা দেহটা পেয়েছি, আর দেহের মধ্যে আরো 2টো জিনিস মূল্যবান আছে, সেটা হচ্ছে মন আছে আর বুদ্ধিমত্তা রয়েছে। মন, বুদ্ধি আর এই স্থূল দেহ, এই 3টে জিনিস নিয়ে আমাদের জীবনটা সাজানো রয়েছে। এবার এর মধ্যে দেখবেন 3টে জিনিসই কিন্তু আপনাকে যন্ত্রণা দেয়। দেহে যখন ব্যাধি প্রবেশ করে তখন মানুষ দেহের যন্ত্রণায় নিজেকে ছটফট করেন, আর মনের মধ্যে যখন দুশ্চিন্তা এসে গিয়ে মনে ব্যাধি এসে যায় তখন মানসিক যন্ত্রণায় মানুষের আছাড় কাছাড় খেতে হয়। আর মস্তিষ্কে যখন বাইরের অহেতুক কিছু দুশ্চিন্তা এসে ব্যতিব্যস্ত করে তখন মস্তিষ্কের কিছু যন্ত্রণা জ্বালা অশান্তিতে আমাদেরকে ভুগতে হয়। তাহলে এইবার বলে দিই, তাহলে মাথার মধ্যে দুশ্চিন্তা এসে মস্তিষ্কের যন্ত্রণা, আর কিছু অশুভ চিন্তা এসে গিয়ে মনের যন্ত্রণা, আর বিভিন্ন কারণের যে দেহের যন্ত্রণা, এই 3টে জিনিস নিয়ে একটা মানুষ জীবন চালানো খুব কঠিন হয়ে যায়। কিন্তু আপনি যদি কুম্ভ মেলায় গিয়ে 48টা দিন স্নান করতে পারেন, পাপ ক্ষয় হওয়াটা বড় জিনিস নয়। আপনি পাপের যন্ত্রণা ভুগছেন যেটা, সেটা হচ্ছে ওই মন, মস্তিষ্ক আর স্থূল দেহ। এই দেহটাকে পুনরায় সংস্কার করে ফিরিয়ে নেওয়া, মনের মধ্যে যন্ত্রণাটা পুনরায় সংস্কার করে শুদ্ধ মন পাওয়া, মস্তিষ্কের মধ্যে বিভিন্ন বিপর্যয়গুলো সরিয়ে দিয়ে সুন্দর সুস্থ মস্তিষ্ক আবার পুনরায় তৈরি করা, এই 3টে জিনিসের সুগঠন করা একমাত্র কৌশল 12 বছর 3 মাস ছাড়া ওই কুম্ভ মেলার স্নান। কিন্তু সেই কুম্ভ মেলার স্নানে আমরা কদিন যাই? 1 দিন যাই, ওতে কিছু হবে না, ওতে কিচ্ছু হবে না। ও আপনার একটা আবেগের ওই তৃপ্তি মিটবে মাত্র। সবাই যাচ্ছে, আমি যাব, বেড়াতে যাব, হই হই করব, বলে কুম্ভ মেলায় গিয়ে পাপ ক্ষয় হয় তাই যাব, ওতে কিচ্ছু হবে না। আসল সত্যটাকে চিনে জেনে বুঝে সেইভাবে ভাবিত হয়ে সেই রসের রসিক হয়ে সেখান থেকে সেই ভক্তি আনবো, সেই পরিবর্তন করব, এই চিন্তা নিয়ে যদি ওখানে ডুব না দেন তাতে করে সুফল কিছু হতে পারে না। তাই আজকে ওই বিষয়টা আসলো, একটুখানি শুনিয়ে দিলাম। এইবার দেখুন, আজকে সেই রকমই মনের ভাব, ভক্তি, ভালোবাসা নিয়ে আজকে শিবের ভক্ত শৈব যারা, তারা দেখুন সেই বীরভূম জেলায় তারাপীঠ মন্দিরে গেলে দেখবেন কৃষ্ণ ভক্তের থেকে শিবের ভক্ত, কালীর ভক্ত সেখানে বেশি দেখা যায়। তাই ও মায়েরা, কালীর ভক্ত সেইখানে বেশি, শিবের ভক্ত সেই জায়গায় বেশি। কেন না? বীরভূম জেলায় মা মহামায়া বেশি করে কৃপা বর্ষিত করেছেন। এটা আমার থেকে আপনারা বেশি ভালো জানেন ও মায়েরা। আচ্ছা, শিবের প্রথম স্ত্রী সতী যখন দেহত্যাগ করলেন, সতীর দেহটাকে কাঁধে করে নিয়ে ভোলানাথ পাগলের মতো যখন সারা দেশে ছুটলেন,
আপনারা জানেন তো সতীর 51টি অংশ খসে খসে ভারতের মাটিতে পড়েছিল, যাকে 51 পীঠ বলা হয়, সতীপীঠ বলা হয়। শোনেন, আমরা যে রাজ্যে বাস করছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য, আর এই পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে রয়েছে উড়িষ্যা রাজ্য। তাহলে উড়িষ্যা রাজ্য অত বিরাট একটি রাজ্য, যেখানে মা একটা অংশ ফেলেছিলেন। সতীর 51 অংশের মধ্যে একটি অংশ পড়েছিল উড়িষ্যায়। কি পড়েছিল বলুন তো মা? উড়িষ্যার মধ্যে সতীর কোন অংশটা পড়েছিল? নাভি পড়েছিল। মা সতীর নাভিটা পড়েছিল উড়িষ্যায়। এবং উড়িষ্যার কোন জায়গায় পড়েছিল? উড়িষ্যাবাসী যেই জায়গায় পিণ্ড দান করেন সেই জায়গাটির নাম হলো জাজপুর। সেই জাজপুরে মা সতীর নাভি পড়েছিল উড়িষ্যায়। তাহলে এইখান থেকে আপনারা একটু চিন্তা করবেন, কীর্তন শোনা মানে এই কিছু জিনিসগুলোকে উপলব্ধি করা। তাহলে এ দেখুন মা, সতীর 51 পীঠের একটা পীঠ হয়েছিল এত বড় রাজ্যের মধ্যে একটা। আর আমাদের এই পশ্চিম বাংলা, আমাদের এই বাংলাটা, আমাদের এই পুরো বাংলাটা এত ভাগ্যবান যে এখানে মায়ের 20-22টা অংশ পড়েছিল। এবার তার মধ্যে কোনো জেলায় একটি পড়েছিল, কোনো জেলায় পড়েনি। কিন্তু বীরভূম জেলা এমন একটা জেলা যেখানে 51 পীঠের 5টা অংশ কিন্তু বীরভূম মাটিতে ফেলে দিয়েছিল। মায়ের 5টি অংশ পড়েছিল শুধু বীরভূমের মাটিতে। সেই জন্য বীরভূম জেলায় গিয়ে দেখবেন অন্যান্য জেলার থেকে বীরভূম জেলায় মা কালীর ভক্ত বেশি দেখা যায়, শিবের ভক্ত বেশি দেখা যায়, বৈষ্ণবেরও সংখ্যা কম নয়, অনেক রয়েছে। তাই জন্য আজকে যেহেতু প্রসঙ্গটা এসে গেল বীরভূম জেলায়, তাই অবশ্যই আমাদের কর্তব্য একটুখানি বীরভূম জেলার মাটিকে স্মরণ নেওয়া। আর বীরভূম জেলাকে ধন্য করেছিলেন যিনি মহামায়া, তাকেও একটু স্মরণ করে নেওয়া। তাই এখানে আমার সকল মা বাবা সকলকে একটুখানি হাত জোড় করার অনুরোধ করছি। আপনারা একটু হাত জোড় করুন। আমরা বীরভূম জেলার ভক্তিটাকে পেতে গেলে আমরা মাকে তো স্মরণ নিতে হবেই। মা ছাড়া তো গতি নেই। মায়ের কৃপা ছাড়া সন্তান কোনোদিন কৃষ্ণ ভক্ত হতে পারে না। অনেকের একটা বিশ্বাস আছে, যেখানে কৃষ্ণ আর রাধারানী থাকেন তার সঙ্গে মা কালীর নাকি পুজো হয় না, মা চণ্ডীর পুজো হয় না, মা গৌরীর পুজো হয় না। কিন্তু শোনেন, রাধা কৃষ্ণকে পেতে গেলে তোমাকে মায়ের চরণ সেবা করতে হবে। মা যদি সন্তানকে কৃপা না করে, মা যদি সন্তানকে শক্তি দান না করে, তাহলে শক্তি না থাকলে তো রাধা কৃষ্ণের ভজন সাধন হয় না মা। তাই জন্য একটুখানি মায়েরও চরণ চিন্তা করার প্রয়োজন হয়। এখনো সারা বাংলায় আমি দেখেছি, যেখানে কৃষ্ণ ভক্ত থাকে সেখানে কালীর ভক্ত থাকে না। এক গ্লাসে কোনোদিন কালী কৃষ্ণের ভক্ত জল খায় না। আর কালীর ভক্ত দেখবেন গলায় রুদ্রাক্ষের মালা পরে থাকে, আর কৃষ্ণ ভক্ত তুলসী মালা পরে থাকে। যারা কৃষ্ণ ভক্ত হয় তারা সাদা পোশাক পছন্দ করে, আর যারা কালীর ভক্ত হয় তারা লাল টকটকে পোশাক পছন্দ করে। যারা কৃষ্ণ ভক্ত তারা সম্পূর্ণ নিরামিষ আহার করেন, কিন্তু যারা কালীর ভক্ত তারা কোনো কিছু বাদ বিচার করে খায় না।